আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা ২ দিন যাবত খুবই অসুস্থ। এমনিতে হচ্ছে ঠান্ডার সমস্যা, তার মধ্যে একটু ধুলাবালি হইলেই মানে অবস্থা খারাপ হয়ে যায়। গতকালকে রাত্রি থেকে প্রচুর জ্বর, মাথা ব্যথা, সর্দি। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি। এজন্য হচ্ছে ক্লাসটা নেওয়ার হচ্ছে একটু সাহস পেলাম। আচ্ছা, আমরা সরাসরি আমাদের ক্লাস টপিকে চলে যাই। আচ্ছা, তো আমাদের গতকালকে আমাদের যে টপিকে বা হচ্ছে গত ক্লাসে আমাদের যে টপিকে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ওয়ান শট ওয়ান কিল উইকলি প্রোফাইল। আজকে হচ্ছে আমাদের ডেইলি প্রোফাইল। আমরা ডেইলি প্রোফাইলের মধ্যে আমরা কি কি শিখবো এবং ডেইলি প্রোফাইলে আমাদের প্রতিদিন এন্ট্রি পেতে হলে আমাদের কি কি রুলস ফলো করতে হবে, কি কি লাগবে, সেগুলো আজকে শিখবো। হ্যাঁ, আমাদের টপিক হচ্ছে ডেইলি প্রোফাইল। তো আমরা এখানে একটু লিখি ডেইলি প্রোফাইল। ডেইলি প্রোফাইলের মধ্যে আমাদের হচ্ছে যে যে বিষয়গুলো আমাদের জানতে হবে এবং যে যে বিষয়গুলো আমরা শিখবো, হ্যাঁ, সেগুলো যদি আমরা একটু দেখি এখানে একটু লিখি, সেটা হচ্ছে আমাদের কিল জোন। কিল জোন, তারপর হচ্ছে আমাদের ডেইলি রেঞ্জ, তারপর আসে হচ্ছে মার্কেটের এএমডি, পাওয়ার অফ থ্রি যেটাকে আমরা বলি। হ্যাঁ, পাওয়ার অফ থ্রি। এবং হচ্ছে আমাদের ওএলসিএইচ, ওএলসি। তো আমাদের এন্ট্রি পেতে হলে প্রত্যেকটা জিনিস আমাদের একত্র করতে হবে, আমাদের ফলো করতে হবে। আমি যদি সব একত্রে না করি, সব ফলো যদি না করি, সেই ক্ষেত্রে আমরা যে ডেইলি যে প্রোফাইল আছে, ডেইলি যে রেটস কিভাবে এন্ট্রি ক্যাচ করতে হবে, হ্যাঁ, সেগুলো আমরা করতে পারবো না। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমি সব সময় বলি, সেটা হচ্ছে কি পিডিআরএস। হায়ার টাইম ফ্রেমে যে প্রিমিয়াম ডিসকাউন্ট যে জোন আছে, সেইগুলো হচ্ছে পিডিআরএস। আমাদের সর্বপ্রথম ফলো করতে হবে কি আমাদের হায়ার টাইম ফ্রেম। এটা আমি বেশ কয়েকদিন যাবত প্রত্যেকটা টপিকের সাথে কি আছে আমাদের হায়ার টাইম ফ্রেম, এবং হায়ার টাইম ফ্রেম আমাদের ফলো করতে হবে। লোয়ার টাইম ফ্রেম আমাদের ফলো লাগবে না। লোয়ার টাইম ফ্রেম আমরা কি করবো, জাস্ট এন্ট্রি নেওয়ার জন্য যাবো। আমাদের ফলো করতে হবে ওয়ান ডে। তো আমি আবার একটু হচ্ছে ডেইলি পিওয়াই বা হচ্ছে ডেইলি পিডিএস নিয়ে যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়েছে, এখানে ওপেন ছিল আমাদের, এখানে এখানে ক্লোজ হয়ে বা লো ক্রিয়েট করে মার্কেট এখানে ক্লোজ হয়েছে। এবং কি মার্কেট আমি যদি আমরা দেখি এই জোনের মধ্যে, আমরা যদি দেখি এই জোনের মধ্যে আমাদের কি একটা ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স আছে। হ্যাঁ, পুরোপুরি একটা ইমব্যালেন্স আছে এবং আমাদের কি এখানে রিজেকশন ক্যান্ডেল আছে, যেহেতু এটা ইনসাইড ক্যান্ডেল। হ্যাঁ, আমরা যদি উইকলি যদি দেখি, উইকলি যদি দেখি এবং উইকলি যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত যদি আমরা ধরি, আমাদের ওয়ান ডেতে যাই, আমাদের এই পর্যন্ত আমাদের পিওয়াই আছে। এটা আমাদের পিওয়াই। এবং আপনারা জানেন যে হায়ার টাইম ফ্রেমে মার্কেট কোথায় কিভাবে মুভ করবে, কি আসবে, সেটা আমি আগে বলছি। তো আমাদের সরি, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি। আমাদের কিল জোন, ডেইলি রেঞ্জ, এএমডি, হ্যাঁ, ওএলসিএইচ, ওএলসিএল, এগুলা ক্যাচ করতে হলে আমাদের একটা ইন্ডিকেটর লাগবে, সেটা কি সেশন। কারণ মার্কেটে আমাদের ডেইলি প্রোফাইল ক্যাচ করতে হলে আমাদের সেশনের ব্যাপারগুলো জানতে হবে, ভালোভাবে সেশনের ব্যাপারগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। এবং মার্কেটের কিল জোনে প্রচুর পরিমাণে মার্কেটের ভলাটিলিটি থাকে। হ্যাঁ, এবং হচ্ছে সেশনে এই ভলাটিলিটি গুলো হয়। তো ফরেক্স মার্কেটে মূলত হচ্ছে 4টা সেশন, আর ইন্ডেক্সে হচ্ছে থাকে হচ্ছে আপনি 3টা সেশন, 2টা সেশন। কোনো কোনো ইন্ডিয়ান যে ব্যাংক নিফটি ফিফটি আরো কিছু যে আছে, সেগুলোতে 2টা সেশন থাকে। কারণ ইন্ডিয়ার যে ইন্ডেক্স গুলো থাকে সেগুলো চলে হচ্ছে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টার মতো। এবং ফরেক্স মার্কেট খুব লং চলে।
ফরেক্স মার্কেট এই জন্য সেশন হচ্ছে বেশি, এবং সেশনে হচ্ছে প্রচুর পরিমাণে ভলাটিলিটি হয়, ভলাটিলিটি হওয়ার পরে দেন হচ্ছে কিলজন হয়। তো আমাদের এই যে প্রতিদিন ডেইলি প্রোফাইল ধরতে হলে কি লাগবে, আমাদের একটা ইন্ডিকেটর লাগবে সেশন ক্যাচ করার জন্য, আমাদের ইন্ডিকেটর লাগবে। তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে ইন্ডিকেটরে যাই। আচ্ছা, আচ্ছা তার আগে যেহেতু স্মার্ট মানি কনসেপ্ট, হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্ট আবিষ্কার করছে হচ্ছে মাইকেল। তো মাইকেল নিজে যেই স্ট্র্যাটেজি গুলো, যে কনসেপ্ট গুলো বের করছে, সেই কনসেপ্ট গুলা হচ্ছে তার অ্যালগোরিদম, মানে হচ্ছে হায়ার হচ্ছে বিগ প্লেয়াররা যেভাবে মার্কেটে রোল প্লে করে, বিগ প্লেয়াররা মার্কেটে হচ্ছে যেভাবে রোল প্লে করে, কোথা থেকে মার্কেট মুভমেন্ট করে সেই ক্যাচ, এবং এই সেসব ট্রেডের ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে যা ইউটিউবে হোক এবং হচ্ছে বেশ কিছু মেন্টর আছে, তারা হচ্ছে এই ব্যাপারগুলো দেখায় না, মানে হিডেন কিছু ব্যাপার আছে। সেটা কি, আমাদের এই যে ট্রেডিং ভিউ যে চার্ট আছে সেটা তো আমরা অ্যানালাইসিস করি, তাই না? সেটা প্রথমত হচ্ছে আমাদের টাইম ফ্রেম চেঞ্জ, আমাদের এখানে যদি +6 ইউটিসি +6 মানে ঢাকা, যদি ঢাকা থাকে সেটা চেঞ্জ করে আমাদের করতে হবে কি নিউ ইয়ার। কারণ এই ডেইলি প্রোফাইল, কিল জোন, ডেইলি রেঞ্জ, হ্যাঁ, এএমডি, এইগুলা এবং স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, স্মার্ট মানি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট এবং হচ্ছে আইসিটি, এই সম্পূর্ণ যত অ্যালগোরিদমিক কনসেপ্ট গুলো আছে সেগুলা ওয়ার্ক করে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক টাইম ধরে, নিউ ইয়র্ক। আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের যদি +6 থাকে বা অন্যদের যেটাই থাকুক না কেন, আমরা করে দিব কি নিউ ইয়র্ক, এটা কি সিলেক্ট করে দেব, নিউ ইয়র্ক আসছে, কি চলে আসছে। আসার পর এখন আমাদের একটা ইন্ডিকেটর লাগবে, আমরা সার্চ দিব এফএক্স মার্কেট, এটা চলে আসছে, এটা আমার হচ্ছে সেভ করা আছে। তো এখানে আসবে এবং প্রচুর মানুষ এটা ইউজ করতেছে। আমরা এটাকে কি করলাম, এটাকে ইন্ডিকেটরটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই যে আমরা যে ট্রেডিং ভিউর সাথে আমাদের টাইমটা সেট করছি, ইউএস টাইমটা যে হচ্ছে আমরা সেট করছি, নিউ ইয়র্কের সাথে যে টাইম সেট করছি, তো আমাদের কি এই ইন্ডিকেটরটা যদি আমরা ইউজ করি, এখানে যদি বসাই, এই ইন্ডিকেটরের ভিতরেও আমাদের কি করতে হবে, সেটিং চেঞ্জ করতে হবে। আমাদের সেশনের যে টাইম ফ্রেম গুলো আছে, যে টাইম গুলো আছে, কখন শুরু হবে, কি আসবে বিষয়, এইগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমরা শুধু এইটা চেঞ্জ করলে হবে না। অনেক হচ্ছে ট্রেডার ভাই আছে এবং অনেক ইউটিউবার আছে, আমি নাম বলবো না, নাম বললে আপনি চিনবেন, তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা হচ্ছে কোর্স করে, তারা অন্য ইন্ডিকেটর দেখায় এবং কিছু আছে ইন্ডিকেটর দেখায় কিন্তু কি টাইম ফ্রেমের ব্যাপারগুলো দেখায়। হ্যাঁ, এই টাইম ফ্রেমের সাথে যে সেশনের সাথে যেই কম্বিনেশনটা আছে, এটার সাথে টাইম ফ্রেমের কোন কোন সেট আপ করতে হবে, হ্যাঁ, সেই ব্যাপারগুলো দেখায় না। তো আমাদের এই ডেইলি প্রোফাইল আমাদের হচ্ছে ডেইলি প্রোফাইল, ডেইলি প্রোফাইলের সাথে কিল জোন, ডেইলি রেঞ্জ, হ্যাঁ, এএমডি, এগুলা ক্যাচ করার জন্য আমাদের কি করতে হবে, যেই দেশের টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখতেছি, আমরা ট্রেড নিব, আমাদের স্ট্র্যাটেজি কাজ করবে, সেটা কি করতে হবে, আমাদের যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর কি করতে হবে, আমাদের সব এক থাকতে হবে। এক যদি না থাকে সেক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাবো। তো আসেন আমরা আগে হচ্ছে এটা সেটিংটা চেঞ্জ করি, তারপর হচ্ছে আমরা ডেইলি প্রোফাইলে যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট, সবার আগে এইখানে যে ব্যাপারটা আছে সেটা আমি অফ করবো। তো এখন যাব হচ্ছে আমরা এইটা হচ্ছে সেটিং চেঞ্জ করতে। তো আমাদের এখানে একটা টাইম জোন আছে জিএমটি +0, আমাদের এখানে কত আছে ইউটিসি -4, আমাদের এটা করতে হবে কি, আমাদের -4, -4 কি, -4 হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন, -4 করে দিলাম সর্বপ্রথম। দেখেন এখানে চেঞ্জ করার পর এখানে কিছু পরিবর্তন চলছে, আসছে, তাই তো?
তারপর আমাদের এইখানে যে সেশন 1 আছে, এই সেশন 1 এ আমরা লিখব কি এশিয়া, এশিয়ান সেশন। এবং আমরা এইটা উঠিয়ে দিব, এটা একেবারে বাদ দিয়ে দিব, এটা আমাদের লাগবে না। তারপর আসি হচ্ছে আমাদের এশিয়ান সেশনের যে টাইম ফ্রেম। আমরা জানি যে মার্কেট আমাদের বাংলাদেশি সময় এশিয়ান সেশন শুরু হয় 8টা থেকে 12টা বা হচ্ছে 2টা বাজে, এটা বাংলাদেশ সময়। ইউএস এর সময় কিন্তু আলাদা, তাই না? তা আমাদের কি করতে হবে, ইউএস এর সময়টা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের দিতে হবে কি মার্কেটের 2টা, রাত 2টা, রাত 2টা থেকে আমাদের একেবারে মার্কেট যখন ওপেন হয়, মানে একটা দিন যখন শুরু হয় সেই পর্যন্ত দিতে হবে 00। এটা হচ্ছে কি আমাদের ইউএস টাইমের সাথে এবং আমাদের স্ট্র্যাটেজি এবং অ্যালগরিদমিক যে কনসেপ্ট গুলো আছে, হ্যাঁ, এবং মাইকেল নিজে এই ফরম্যাট আমাদের বলছে। মাইকেল নিজে ইউএস সেশনের, সরি ইউএস সেশন না, ইউএস এর যে টাইম জোন আছে এই টাইম জোন সে নিজে এই টাইম জোনের উপরে তার যত স্মার্ট মানি আইসিটি কনসেপ্ট আছে সেগুলা সে কি করছে, এগুলা মেক করছে। অ্যালগরিদমের যে কনসেপ্ট গুলো আছে এগুলো একমাত্র নিউ ইয়র্ক সেশনেই, নিউ ইয়র্ক সেশনের অনুযায়ী আমাদের কাজ হবে। তো আমাদের কি সেক্ষেত্রে আমাদের এশিয়ান সেশনের যে টাইমটা আছে টাইমটা চেঞ্জ করতে হবে। যদি এটা ডিফল্ট রাখি সেক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা, তারপর চলে যাব আমাদের সেশন 2। সেশন 2 কিসে, লন্ডন সেশন, লেখব লন্ডন। এটা আমরা চেঞ্জ করে দিব, আমাদের লাগবে না, বাস একটা হলেই হবে। আমাদের লন্ডন সেশনের টাইমটা চেঞ্জ করতে হবে। সরি, আমাদের এশিয়ান সেশনের যে টাইমটা থাকবে সেই টাইমটা থাকবে হচ্ছে আমাদের 20টা থেকে, 20টা থেকে যে মানে মার্কেট যখন ক্লোজ হবে আরো আগে থেকে এশিয়ান সেশনটা স্টার্ট হবে। এটা সামনে ডিটেলসে আসবে। তারপর লন্ডন সেশন শুরু হবে কয়টা থেকে, 2টা থেকে। 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা যে মনে করি যে এশিয়ান সেশন সকাল 8টা বাজে শুরু হয়, ব্যাপারটা না। মার্কেট যখন আমাদের এগেন 4টা সেশন ক্লোজ হওয়ার পরে দেন কিছু গ্যাপ দিয়ে মার্কেট এগেন কি এশিয়ান সেশন আমাদের শুরু হয়, দেন মার্কেট এগেন হচ্ছে কি লন্ডন সেশন শুরু হয়। তো আমরা এটাকে 5 করে দিলাম, 2টা থেকে 5 যেভাবে আছে এইভাবে রাখবেন, এইভাবে সেভ রাখবেন। দেন আসি হচ্ছে সেশন 3, নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেম ভাবে এগুলোকে আমরা বাতিল করে দিব। এইটার টাইমটা কখন থাকবে আমাদের, সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। ওকে, দেন সেশন 4 একটা আনটিক থাকবে, আমরা আনটিক করে ফেলবো। এটা সেভ নি জায়গায় আমরা লিখে দিব কি লন্ডন সেশন। আগে আমরা লন্ডন লিখে দেবো, এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিব। দেন এটা টাইম ফ্রেমটা কখন হবে, রাত 10টা থেকে, রাত 10টা থেকে রাত 12টা। এই হচ্ছে আমাদের সেশন। এবং আমি, আচ্ছা, এটা যেভাবে আছে ডিফল্ট ভাবে আছে, চাইলে আপনি এটা কি করতে পারবেন, বক্স করতে পারবেন, চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, চাইলে হচ্ছে হ্যান্ডবার করতে পারবেন, এখানে ডট ডট দেয়া আছে, চাইলে স্যান্ডউইচ টাইপও করতে পারবেন ইচ্ছা। তবে আমি বুঝার ক্ষেত্রে আমি বক্স আকার করে দিই, যেহেতু গোল করে দিলাম। তারপর দেখেন
আগে ছিল কিরকম, এখন আছে কিরকম, অনেকটা চেঞ্জ হয়েছে মার্কেটে। এখন আসে হচ্ছে আমাদের কিল জোনে। তো আমাদের এই কিল জোনে আসার আগে আমাদের আরো কিছু বিষয়, মার্কেট ডেইলি প্রোফাইল হতে হলে আরো কিছু বিষয় আমাদের লাগবে, কনসেপ্টগুলো লাগবে আমাদের। আমরা এই ব্যাপারগুলো আমরা এখানে একটু লিখি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, কারণ আমাদের ডেইলি প্রোফাইল ধরতে গেলে আমাদের কি কি লাগবে। এশিয়ান সেশন রেঞ্জ, এশিয়ান সেশন রেঞ্জ, হচ্ছে কি কনসলিডেশন এরিয়া, কনসলিডেশন হবে। দেন মার্কেট লন্ডন সেশন, এইচ ও টি ডি অথবা এল ও টি ডি, হাই অফ দ্য ডে, লো অফ দ্য ডে। তারপর নিউ ইয়র্ক সেশন, রিটেচমেন্ট, রিটেচমেন্ট অ্যান্ড এক্সপেন্সিভ। মার্কেটের হচ্ছে কি ডিরেকশন। দেন অ্যাগেন মার্কেট লন্ডন ক্লোজ অ্যান্ড কি opposite side of LOTD or HOT এই ব্যাপারগুলো আমাদের হচ্ছে কি ডেইলি প্রোফাইল, কিল জোন, ডেইলি রেঞ্জ, এএমডি। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের জানতে হলে আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। তো উইকলি প্রোফাইলের কথা সবারই মনে আছে, তাই তো? উইকলি কি বলছিলাম, উইকলি প্রোফাইলের ক্ষেত্রে এশিয়ার ক্ষেত্র এরকমটাই হবে। এশিয়ান সেশনের মার্কেট রেঞ্জ মানে কনসলিডেশন এরিয়া হবে। দেন লন্ডনে কি হবে, আমাদের যে ডে ক্যান্ডেল আছে এই ডে ক্যান্ডেলের যদি আপ ডাউন ট্রেন্ড থাকে তাহলে কি আমাদের লন্ডন সেশনে মার্কেট ডে ক্যান্ডেলের হাই ক্রিয়েট করবে। দেন যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে মার্কেটে কি থাকবে, মার্কেটে লো ক্যান্ডেল কনফার্ম করবে, এবং ডাউন ট্রেন্ডে থাকলে হাই ক্যান্ডেল কনফার্ম করবে লন্ডন সেশনে। এবং এশিয়ান সেশনে কি হবে, মার্কেট রেঞ্জ হবে। এবং নিউ ইয়র্ক হচ্ছে নিউ ইয়র্ক যে সেশন আছে এই সেশনে কি করবে, রিটেস্টমেন্ট এন্ড এক্সপেন্সিভ। রিটেস্টমেন্ট, মার্কেট রিটেস্ট নেবে, দেন মার্কেট যে ডিরেকশন আছে সেই ডিরেকশনের দিকে মার্কেট যাবে। দেন মার্কেট লন্ডন সেশনে ক্লোজ অপোজিট, মানে কি মার্কেট যখন নাকি ক্লোজ হবে 10টার পরে কি মার্কেট একেবারে ডিরেকশনে যাওয়ার পরে মার্কেট উপরে উঠে, উপরে উঠে মার্কেটের কি করে, মার্কেটের ক্লোজিং যেটা আছে মার্কেটের ডে ক্যান্ডেলের লো কনফার্ম করে। আশা করি বুঝতে পারছি। আমি আবার বলি, আবার একটু রিপিট করি। মার্কেট এশিয়া সেশনে মার্কেট রেঞ্জ করবে, কনসলিডেশন এরিয়া। লন্ডন সেশনে ডে ক্যান্ডেলের হাই অথবা লো কনফার্ম করবে। নিউ ইয়র্ক সেশনে মার্কেট রিটেসমেন্ট অ্যান্ড এক্সপেন্সিভ মুভ দিবে, মানে কি মার্কেটে রিটেস্ট করে, মানে কোনো এক পিওয়াই বা অর্ডার ব্লক থেকে রিটেস্ট করে দেন মার্কেট মার্কেট ডিরেকশন নিচে গেলে নিচে, উপরে গেলে। হ্যাঁ, এই তিনটা সেশনের মধ্যে যে এই যে একটা সেশন কি হয়, মার্কেটের ডিরেকশন নেয়, এটা কি মার্কেটের যায় কোথা থেকে, এই লন্ডন অথবা এশিয়া সেশন থেকে কি কিল জোন, কিল জোন থেকে। তাই তো? এখন আমাদের
এইভাবে যদি হইতো, মার্কেট প্রতিদিন এশিয়ানে রেঞ্জ করবে, লন্ডনে হাই অথবা লো কনফার্ম করবে, নিউ ইয়র্কে মার্কেট মুভমেন্ট করবে, তা অনেক সহজ হতো, সবাই পারত, তাই না? একেবারে মুখস্থ হয়ে যেত, উইকলি প্রোফাইলের মতো ব্যাপারটা। আমাদের এশিয়ানের রেঞ্জটা লন্ডনে হইতে পারে, লন্ডনের যে কাজটা ও হইতে পারে কোথায়, নিউ ইয়র্কে, তাই না? এবং আবার যদি দেখি কনসেন্ট্রেশন এরিয়া হইতে পারে আমাদের নিউ ইয়র্ক সেশনে, হ্যাঁ, নিউ ইয়র্ক সেশন হইতে পারে, এবং হাই লো হইতে পারে এটাতে, এইটার হইতে পারে এটাতে, মানে মোট কথা কি কনফিউজ করবে, উলট পালট হবে। এটা জাস্ট হচ্ছে একটু সহজভাবে এক্সাম্পল দিলাম, এটা কি মার্কেটে এরকম করবে, লন্ডনের কাজ এশিয়া করবে, হ্যাঁ, এশিয়ান সেশনে করবে, এশিয়ানের কাজ কি লন্ডনে করবে, লন্ডনের কাজ নিউ ইয়র্কে করবে, নিউ ইয়র্কের কাজ সেকেন্ড লন্ডনে করবে। মানে মার্কেট রিটেলারদের কি করবে, ও রিটেলারদের ট্র্যাপ করবে, লিকুইডিটি দেবে, এই কনফিউজ করবে, কিন্তু ঘুরে ফিরে কি মার্কেট এই ডিরেকশনেই প্রতিদিন যায়। অনেক সময় দেখা যায় কি এশিয়ান সেশনে কি হয়, আমাদের ডেইলি ক্যান্ডেলের হাই অথবা লো, ডে অফ দ্য হাই অথবা লো অফ দ্য ডে কনফার্ম করে, দেন কি লন্ডনে চলে যায় কি রেঞ্জিং করে, লন্ডনের কাজ চলে যায় এশিয়া, এশিয়ার কাজ চলে যায় লন্ডনে, তাই না? এবং আমাদের এই ডিরেকশন আমাদের এইটা কাজ করে। অনেক সময় দেখা যায় কি মার্কেট 10টার পরে মার্কেট মুভমেন্ট, কারণ কি ওর কাজ করে, ওর কাজই করে। এখন আমরা একটু রিয়েল মার্কেটে দিয়ে দেখি। আগে আমাদের হায়ার টাইম ফ্রেমে যে পিরিয়ড হয়, সেই হচ্ছে যে পিরিয়ড গুলো আমাদের ফলো করতে হবে, আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই 15 মিনিটে। এখানে একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা আপনারা সবাই একটু কনফিউজ হবেন, আমিও অনেক আগে যখন এটা নিয়ে রিসার্চ করছিলাম তখন আমিও কনফিউজ হয়েছিলাম। আচ্ছা, এখন এটাকে এখানে নিয়ে আসি। মার্কেট প্রিভিয়াস ডে হাই আমরা যদি দেখি, 15 মিনিটে যাই, মার্কেট আমরা আমাদের এইখানে দেখাচ্ছি কি, আমাদের মার্কেটে দেখাচ্ছে মার্কেটের এশিয়ান যে সেশনটা আছে এটা এখান থেকে শুরু হয়েছে গত মানে শুক্রবারে। এখানে কি লেখা আছে কি, এখানে 25শে জুন বৃহস্পতিবার, হ্যাঁ সরি 26শে জুন বৃহস্পতিবার। কিন্তু এইখানে যদি আমরা দেখি, কারণ কি আমাদের যে এশিয়ান রেঞ্জটা সেট করেছিলাম সেটা কবে সেট করেছিলাম, এটা আমরা 20টা বাজে, মানে 24 ঘন্টা হওয়ার 4 ঘন্টা আগে। তো কি এইটা কি আমাদের ডে ওপেনিং হবে, আমাদের ডে ওপেনিং হবে, আমাদের ডে ওপেনিং হবে কখন থেকে, আমরা যদি এখান থেকে একটু আসি, নিচে টাইম ফ্রেম আছে দেখি, আমাদের এইখানে এখানে 26, এখানে 27 ফ্রাইডে, এই ক্যান্ডেল আমাদের কি মার্কেটের ওপেন হয়েছে এই ক্যান্ডেল থেকে। এখানে যদি ডাক ডাক দিই, যদি লিখি এখানে দেখেন এই ব্যাপারটা একটু, ভিডিওটা একটু জটিল এবং সহজ আছে এটা। আর আমরা যদি এখানে যদি ড্র করি, এখানে যদি ড্র করি, আমরা যদি হায়ার টাইম ফ্রেমে যাই, আমাদের দেখাইতেছে কি একটা মার্কেট ওপেনিং এখানে, কারণ এরকম না দেখা, কারণ হচ্ছে কি ফরেক্স মার্কেট 24 আওয়ার্স চলে, মাঝখানে কিছুক্ষণ গ্যাপ থাকে, তো একটা সেশনের পর একটা সেশন কি হইতে থাকে, কন্টিনিউ হইতে থাকে, সরি। তো এর জন্য আমাদের এরকমটা হয়, এটা কি আমাদের মার্কেট দেখাচ্ছে হাই, কিন্তু কি এইখানে যদি দেখি আমাদের মার্কেটের ওপেনিং এখানে, ও মার্কেটের হাই আমাদের এখানে,
লন্ডন সেশন, এশিয়ান সেশনে তখন কি থাকে, আমরা এশিয়ান সেশন আমরা থেকে ঘুমায়। আমরা যদি ডিফল্টে রাখতাম সেক্ষেত্রে কি আমরা এই ব্যাপারগুলো ক্যাচ করতে পারতাম না, যে আমাদের এই আমাদের নিউ ইয়র্ক টাইমে কি আসে, এবং আমাদের এন্ট্রি সবকিছু নিতেই হবে কোথায়, নিউ ইয়র্ক টাইম। তো আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি, এইখানে দেখেন একটা ডট আছে, ডট, এবং এখানে যদি আমরা দেখি মাউস পয়েন্ট এখানে রাখার পর কি দেখছি, ফ্রাইডে 27 জুন, এরপরে যদি যাই কি 26 জুন, বৃহস্পতিবার, এবং আমরা মার্কেট মার্কেট যে আমরা অ্যানালাইসিস সবকিছু করবো সেটা কি ফ্রাইডে, তার মানে কি ফ্রাইডে মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর মার্কেট উপরে গেছে, ওটা খেয়াল করেন মার্কেট উপরে গেছে, তার মানে কি আমাদের যে রুলস অনুযায়ী আমাদের রুলস অনুযায়ী এখানে কি হয়েছে, এশিয়ান রেঞ্জ কনসোলিডেশন এরিয়া, মার্কেট কি এখানে কনসোলিডেশন এরিয়া করছে। দেন লন্ডন সেশনের কাজ কি, হাই অফ দ্য ডে, মার্কেট এটা হাই করছে, মার্কেটে কি করছে, হাই করছে। দেন নিউ ইয়র্ক সেশনের কাজ কি, রিটেসমেন্ট এন্ড এক্সপেন্সিভ, হ্যাঁ এক্সপেন্সিভ মুভ দিছে, এখান থেকে কি করছো, নিউ ইয়র্ক সেশনে ও ক্লোজ হয়েছে, ক্লোজ হয়ে এটাকে রিটেস্ট নিয়ে রিটেসমেন্ট এন্ড এক্সপেন্সিভ মার্কেট ফল। দেন লন্ডন সেশন অ্যাগেন, দেন এশিয়ান সেশন, দেন লন্ডন সেশন, দেন নিউ ইয়র্ক রিটেস্ট। তারপর আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে আমরা আমাদের কিল জোনটা কোথায়, এখানে কি আমাদের রেঞ্জিং করছে, অনেক সময় কি আমাদের এশিয়ান সেশনে রেঞ্জিং হয় না, এটা একটা কঠিন ভাবে নেওয়ার কিছু নয়, আমরা সামনে আরো সহজ ভাবে এক্সপ্লেন করতে হবে। আমাদের এই ব্যাপারগুলো কি আমাদের একটা মানে ডেইলি প্রোফাইল, মানে একটা ক্যান্ডেল প্রতিদিন চলতে হলে আমাদের এই একটা ক্যান্ডেলের মধ্যে কি কি থাকতে হয়। দেখেন আমাদের উইকলি প্রোফাইলের সাথে এটা কিন্তু সেম মিল আছে। উইকলিতে কি ছিল, রেঞ্জিং, হ্যাঁ হাই অফ দ্য উইক লো অফ দ্য উইক মেক করে, সেকেন্ড ডেতে, থার্ড ডেতে কি করে মার্কেট ট্রেন্ডিং, ফোর্থ ডেতে কি মার্কেট ট্রেন্ডিং ডে ক্লোজ, এবং ফিফথ ডেতে আমাদের কি থাকে, থ্যাংক গড লাস্ট অফ দ্য ডে। তো আমাদের যেহেতু সপ্তাহের মধ্যে থাকে কয়দিন, 5 দিন, এবং আমাদের প্রতিদিনই ক্যান্ডেলের সেশন থাকে করে 4 দিন, এর জন্য এটাই কি আমরা 4 দিন ভাগ করছি। দেখেন মার্কেট সেম ভাবেই যাবে, আমাদের কনসোলিডেশন এরিয়া হয়েছে, মার্কেট হাই অফ দ্য ডে ক্রিয়েট করছে, দেখছেন এইখানে ওপেন হয়েছে, হাই অফ দ্য ডে ওপেন হয়েছে, মার্কেট আসছে, হাই অফ দ্য ডে মেক করছে, দেন আমাদের নিউ ইয়র্ক সেশনে কি করছে, রিটেসমেন্ট সেশন গ্যাপ, সেশন গ্যাপে মার্কেটে প্রচুর ভলাটিলিটি হয়, আমাদের এখানে কি রিটেসমেন্ট হয়েছে, রিটেসমেন্ট ইমব্যালেন্স ছিল, রিটেসমেন্ট হয়েছে, দেন মার্কেটের ডিরেকশন হয়েছে। দেন মার্কেটের লন্ডন সেশনের কাজ কি ছিল আমাদের, যদি দেখি ক্লোজ অপোজিট, আমাদের কি এখানে ক্লোজ হয়েছে, এবং লো অফ দ্য ডে অথবা হাই অফ দ্য ডে, লো অফ দ্য ডে আমাদের এটা, আমরা যদি এখানে যদি মার্ক করি, এবং আপনারা আপনাদের একটা কনফিউজ হতে পারে যে ভাই আমি এইখানে কেন দিনের শুরুতে ধরলাম, এখানে কেন ধরলাম না। দেখেন এটা 26 তারিখ, এটা 27 তারিখ, এবং মার্কেট লন্ডন সেশন ক্লোজ হওয়ার পরে কিছু গ্যাপ দিয়ে, দেখেন লন্ডন সেশন ক্লোজ হওয়ার পরে কিছু গ্যাপ দেওয়ার পরে এশিয়ান সেশন শুরু হয়ে যায়, কটা থেকে, 12টার পর থেকে এশিয়ান সেশন শুরু হয়ে যায়, এশিয়ান রেঞ্জ। আর আমাদের বাংলাদেশের টাইম যদি আমরা দিই সেক্ষেত্রে এই ব্যাপারগুলো অন্যরকম দেখাবে, এই জন্য কি আমাদের এইটার সাথে আমাদের যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা কি করতে হবে, সেম টাইম দিতে হবে, সেম টাইম দিতে হবে। এটা মাথায় রাখবেন, এটা একটা ট্রিক্স, অনেকে এটা বলে না, হয়তো জানে, অনেকে হচ্ছে কি জানে না। মার্কেট এইভাবে কি আমাদের চলাফেরা করে, এবং মার্কেট দেখেন এইভাবে সেম চলাফেরা করছে। তো এইখানে এগেইন আবার কি হতে পারে, আমরা যদি দেখি এখানে এইখানেও সেম, মার্কেট এখানে ওপেন হয়েছে, রেঞ্জিং, হাই অফ দ্য ডে, হাই অফ দ্য ডে লন্ডন সেশন করছে, এবং ম্যাক্সিমাম টাইমে ফরেক্সে এই ব্যাপারটাই হয়, হাই অফ দ্য ডে। যদি আমরা এশিয়ান সেশনটাকে যদি ধরতাম, আমরা যদি অন্য ডিফল্ট টাইম ফ্রেমে যদি আমরা আমাদের যে টাইম ফ্রেম বাংলাদেশি টাইম ফ্রেম যদি থাকতো, সেক্ষেত্রে কি আমরা হাই অফ দ্য ডে হয়ে যেত কোনটা, আমাদের এশিয়া, এবং কি রেঞ্জ হয়ে যেত কোথায়, গ্যাপ থাকতো,
লন্ডনে কিন্তু কোনো গ্যাপ নেই, আমরা কি কনফিউজড হয়ে যেতাম, আমরা দেখতাম যে ভাই বলছে রেঞ্জ কনসিউমার এরিয়া, কই মার্কেট তো একাধারে নিচেই নামতেছে, এখানে কোনো রেঞ্জ কনসিউমার এরিয়া তো আমি কি পাচ্ছি না, কোনোটাই পাচ্ছি না, এবং কি সেই সব গ্যাপে পাচ্ছি পাচ্ছে না। তো আমাদের মেন ফ্যাক্টর হচ্ছে কি আমাদের এই দুইটা টাইম ফ্রেমের সাথে আমাদের ইন্ডিকেটরের সাথে এক রাখতে হবে। আশা করি এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। আমি আরেকটু হচ্ছে পিছিয়ে দেখাই। মার্কেট আমাদের এখানে ওপেন হয়েছে, এটা কি 25 জুন, কিন্তু এখানে 25 জুন এখানে ওপেন হয়েছে, পরে ক্যান্ডেল কি 26 জুন শুরু হয়ে গেছে। 25 জুন, পরে ক্যান্ডেল কি 26 জুন, 25, 26, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে। মার্কেট কনসোলিডেশন এরিয়া, ডে অফ দ্য হাই, রিটেস্টমেন্ট, মার্কেট ডিরেকশন, দেন মার্কেট উপরে চলে গেছে, আমাদের উইক লো কনফার্ম হয়েছে লন্ডন সেশন। কনসোলিডেশন এরিয়া, ডে অফ দ্য হাই, ইউএস সেশনে কি রিটেস্টমেন্ট, এটাও হতে হবে রিটেস্টমেন্ট। কেন দেখেন এখানে পিওয়াই, হিডেন পিওয়াই, তো আমরা যদি এখানে ধরি সেক্ষেত্রে আমাদের যেটা থাকে এখানে, এখানে থাকে অ্যাসেলটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি একবার রিস্ক ফ্রি চাই, কারণ মার্কেটে এখানে ইমব্যালেন্স আছে, হ্যাঁ, তো আমরা কি এটার উপরে অ্যাসেলটা রাখা সবচেয়ে সেফ। দেন আমাদের যে ডিরেকশনটা থাকবে সেটা কোন দিকে থাকবে, আমাদের যেই হায়ার টাইম ফ্রেমে যে পিওয়াই জোন থাকবে আমাদের, আমি আবার বলতেছি, হায়ার টাইম ফ্রেমের যে সাপ্লাই ডিমান্ড পিডিআর এরিয়া মানে পিডি, এটা আপনি জানেন, এটা ক্লাস নিছি হায়ার টাইম ফ্রেমে আমাদের পিডিআর যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো যদি হায়ার টাইম ফ্রেমে, আশা করি এই ব্যাপারটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি। হায়ার টাইম ফ্রেমে যাই, আমাদের এই প্রিভিয়াস ডে লো পর্যন্ত আমাদের, দেন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, দেন নামছে। তো এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, মার্কেটের যেই কিল জোন, এটা হচ্ছে মার্কেটের কিল জোন বের করা, ইউএস সেশনে মার্কেটের কিল জোন বের করা, এবং ইউএস সেশনে আমরা দেখছি যে মার্কেট ও ডিরেকশন মুভ দিচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো আমরা কিল জোনটা মার্কেটে শিখলাম, এবং হচ্ছে ডেইলি যে রেঞ্জটা আছে সেটা আমরা কি শিখলাম, মার্কেট ডেইলি রেঞ্জ, ডেইলি রেঞ্জকে আমাদের মার্কেটের হায়ার টাইম ফ্রেমে যে পিডিএ, পিডিএ মানে কি প্রিমিয়াম ডিসকাউন্ট। এখন যদি আমরা দেখি মার্কেটে প্রিমিয়াম ডিসকাউন্ট কোনটা, হায়ার টাইম ফ্রেম, আমি একটু আগে বলছি এটা কি মার্কেট আমাদের একটা ইমব্যালেন্স, এটা কি মার্কেটের, এবং মার্কেট যেহেতু আমাদের এসটিএল ব্রেক করে ফেলছে, দ্যাটস মিন কি আমাদের স্ট্রাকচার ম্যাপিং মাস্ট বি থাকবে, এসটিএল ব্রেক করছে এবং উপরে কি এসটিএস ব্রেক করছে, তার মানে কি মার্কেট নিচে যাবে, বুঝিয়ে দিচ্ছে মার্কেট আমাদের এই এসটিএল ব্রেক যদি লিকুইডিটি সুইপ করতো তাহলে আমরা উপরে জন্য ট্রেড প্ল্যান করতাম। তো আমাদের কি এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেল আমাদের ফিবোনাচি দেই, এটার উপরে ভাগ কি, এটা আমাদের মার্কেটের প্রিমিয়াম, এটা আমাদের মার্কেটের ডিসকাউন্ট, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিডিএ, পিডিএ এরিয়া, এবং এইখানে দেখেন মার্কেট পিডি এরিয়া, হ্যাঁ, প্রিমিয়াম জোন ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন যে ব্যাপারটা সেটা আপনারা জানেন। তো নেক্সট ডে থেকে মার্কেট আমাদের এখান থেকে সেল করে আমাদের যে এই জোন আছে আমাদের প্রিমিয়াম থেকে ডিসকাউন্ট, ডিসকাউন্ট থেকে প্রিমিয়াম, হাই লো যদি, আমরা আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, বুঝতে পারছি, আপনারা মার্কেটে দেখবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন আমাদের ডেইলি রেঞ্জ তো আমরা দেখলাম হায়ার টাইম ফ্রেম পিরিয়ড, এবং ডেইলি রেঞ্জটা যদি আবার দেখি, একটা জিনিস আমরা এখানে যদি ড্র করি,
আমার একটা ডেইলি ক্যান্ডেল ধরলাম, এটাকে বুলিশ, এটাকে ধরে নিলাম বেয়ারিশ। আপ ট্রেন্ডের ক্ষেত্রে, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা মার্কেটের ডেইলি হাই, ডেইলি ক্যান্ডেলের ডেইলি লো, মার্কেট ওপেন, মার্কেট ক্লোজ। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের আপ ডেইলি, এটা যদি দেখি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডেইলি লো, ক্লোজ, ওপেন, ডেইলি ক্যান্ডেল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের এখানে ওপেন হয়, এইখানে মার্কেট এসে লো ক্রিয়েট করে দেন ক্লোজ হয়। এই ব্যাপারগুলো আমরা কি ব্যাপারগুলো আমরা সেশনের সাথে এবং উইথ কি এএমডির সাথে আমরা ম্যাচ করব। এইখানে যেটা হয়েছে, স্পেলিং ভুল হয়েছে, আচ্ছা ওএলসি আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ওএলসি আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই যে এখানে ডেইলি ওপেন ক্লোজ লো হাই যে আছে, হ্যাঁ এটা হচ্ছে কি হাই, হ্যাঁ এটা কি আমাদের ওপেন লো ক্লোজ হাই, ও এল সি ওপেন, এখানে ই হবে এইচ হবে, ওপেন হাই ক্লোজ লো, ওএলসি ওএইচসিএল। এখানে একটু ভুল করছি আমি, আসলে আমার এগুলো হচ্ছে প্রয়োজন মনে করে না, আপনাদের হচ্ছে এটা হবে না, হ্যাঁ প্রয়োজন মনে হবে না এটা। ওপেন লো হাই ক্লোজ, ওপেন হাই ক্লোজ লো, হ্যাঁ এইটা আমাদের এইটা, এবং এইটার সাথে আমাদের এএমডি কিল জোন এগুলো সব কিছু কি হবে এখন অ্যাড হবে। তো আমরা যদি এএমডি যদি ফুল মিনিং দেখি, অ্যাকুমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, রাইট? অ্যাকুমোডেশন, ম্যানিপুলেশন এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমি ওএলসি এটা নিয়ে একটু কনফিউজড আছি। যাই হোক সমস্যা নাই।
ঘুরে ফিরে একই দাঁড়ায়। অনেক আগে শিখছি তো, আর হচ্ছে এটা আমার এখন প্রয়োজন পড়বে না। আমার হচ্ছে আপনার ইন্ডিকেটর আছে, আমার যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরে আমরা এই ব্যাপারটা খেলবো। আচ্ছা, তো আমাদের এএমডি নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের এই ব্যাপারগুলো হয়ে গেছে, আমরা এএমডি নিয়ে আলোচনা করি। এমডি নিয়ে যদি আমরা দেখি, তাহলে মার্কেটের এর ফুল মিনিং কি? অ্যাকোমোডেশন, হ্যাঁ, ম্যানিপুলেশন। অ্যাকোমোডেশন কি? মার্কেট রেঞ্জিং, সাইডওয়েজ অ্যাকোমোডেশন। ম্যানিপুলেশন কি? ডাউন। ডিস্ট্রিবিউশন কি? মার্কেটের যে টার্গেটের যে গন্তব্য, এটা কি হইল? এ এম ডি, এ এম ডি। অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এবং এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা বলে দেখি। মার্কেট যখন দেখবো আমরা মার্কেটের অ্যাকোমোডেশন হচ্ছে, দেন মার্কেট যদি আমাদের উপরে যেতে চায়, তাহলে এই যে রেঞ্জিং আছে এই রেঞ্জিং এর নিচে যাবে। আমরা লিকুইডিটি পুলের কথা আমাদের মনে আছে, লিকুইডিটি পুল মার্কেট রেঞ্জিং হবে, দেন মার্কেট এটা ব্রেক করবে, হ্যাঁ, রেঞ্জিং ব্রেক করবে মানে ফেক ব্রেকআউট। এখানে প্রচুর পরিমাণে রিটেলার ট্র্যাপ হবে, দেন মার্কেট উপরে আসবে, রিটেস্টমেন্ট নিবে, দেন মার্কেট ফ্লাই। এরকমটাই হয়, এটাকে এএমডি বলে। এবং এরকম সিচুয়েশন আমরা মার্কেটে অনেক পাবো, কিন্তু কোনটা ধরবো কোনটা ধরবো না। এখন আসলে আমরা ক্যান্ডেলের সাথে যদি আমরা একটু দেখি, হ্যাঁ, মার্কেট আপট্রেন্ডের ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে ওপেন হয়েছে, ওপেন হয়ে কি হয়েছে এখানে? ম্যানিপুলেশন হয়েছে। হ্যাঁ, সরি, ম্যানিপুলেশন না, মার্কেট হচ্ছে অ্যাকোমোডেশন হয়েছে। এখানে এ হয়েছে, এটাকে ধরলাম এ, অ্যাকোমোডেশন হয়েছে। দেন মার্কেট ম্যানিপুলেশন হয়েছে, এটাকে ধরলাম এম। দেন আমাদের হায়ার টাইম ফ্রেমের যেই আছে সেটা কি? মার্কেটের ডিস্ট্রিবিউশন। এটা মার্কেটের ডিস্ট্রিবিউশন, এ এম ডি। কিছুটা আমরা যদি দেখি মার্কেটের কিছুটা এরকম। ওপেন হয়েছে, অ্যাকোমোডেশন হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে, হাই হয়েছে, দেন মার্কেট কি? লুজ হয়েছে। তো এখন একটা জিনিস দেখেন, আমাদের যে হচ্ছে ডেইলি যে প্রোফাইল আছে, হ্যাঁ, ডেইলির যে প্রোফাইল আছে, ডেইলি প্রোফাইলে কি আছে? কনসোলিডেশন এরিয়া, হ্যাঁ, সুইপ, হ্যাঁ, এক্সপেনশন, রিটেসমেন্ট, দেন এক্সপেনশন। কি লাইক এরকম। এইখানে মার্কেটের ম্যানিপুলেশন, হ্যাঁ সরি, সরি, এখানে মার্কেট অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। দেন মার্কেট অ্যাগেন আমাদের এখানে যদি দেখি, আমরা ডাউন সাইডে যদি দেখি, ওপেন হয়েছে, অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, লো ক্রিয়েট করছে। এটা কি আমাদের মার্কেটের ডাউন সাইড। এবং মার্কেট এই ডেইলি ক্যান্ডেলের এইখানের মধ্যেই মার্কেট কি হয়েছে আমাদের, এবং মার্কেট প্রতিদিনের রেঞ্জে আরেকটা জিনিস আমি হচ্ছে এখানে বলে দিই, ডেইলি কিভাবে মার্কেটটা চলে। এক্সপেনশন, রিট্রেসমেন্ট, দেন এক্সপেনশন। এক্সপেনশন মিন্স মার্কেটের ডিরেকশন।
এটা হচ্ছে মার্কেটের আমাদের ডেইলি প্রোফাইলের কি চলাফেরার রুলস। কনসোলিডেশন এরিয়া সুইপ, কনসোলিডেশন এরিয়ার উপরের যেই সুইপ আছে মানে হাই যে সুইপ আছে মানে কি সুইপ মানে কি মার্কেটের হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে সুইপ। এক্সপেনশন মার্কেট ডিরেকশন, দেন লন্ডন সেশনের মার্কেট রিট্রেসমেন্ট, দেন মার্কেট অ্যাগেন কি এক্সপেনশন। আসলে বুঝতে পারছি একটু আগে, তারপরে আমি হচ্ছে আবার একটু দেখাই। অ্যাগেন আবার প্রথম থেকে একটু দেখাই, হ্যাঁ বুঝতে হবে সবগুলো এক করে। মার্কেটের ওপেন ক্যান্ডেল, কনসোলিডেশন এরিয়া, এই হাই এই লো, সুইপ। এবং সুইপটা কোথা থেকে হয় মার্কেটের এখানে যে ইম্পর্টেন্ট লেভেলগুলো আছে, ইম্পর্টেন্ট লেভেল থেকে এখান থেকে মার্কেট ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স থেকে মার্কেট ট্যাপ করছে, সুইপ সুইপ করছে। সুইপ করার পরে মার্কেট কি এক্সপেনশন, মার্কেটের মুভ এক্সপেনশন আসছে। এক্সপেনশন আসার পর রিটেস্টমেন্ট দেন এক্সপেনশন। ওকে, আশা করি বুঝতে পারছেন মার্কেটের ডেইলি যেটা মুভমেন্ট ছিল। কনসোলিডেশন এরিয়া, সুইপ, এক্সপেনশন, রিটেস্টমেন্ট, এক্সপেনশন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, মার্কেটে প্র্যাকটিস করলে দেখবেন, কারণ মার্কেটে ডেইলি টাইম ফ্রেমে এই ব্যাপারগুলাই হয়, এই ছাড়া মার্কেটের এই ব্যাপারগুলা হচ্ছে হয় না। আচ্ছা, এখন আমরা যদি এখন কি দেখবো এএমডি, হ্যাঁ, অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটের এই ব্যাপারগুলা। এবং আমি আবার বলতেছি আমাদের এই ডেইলি প্রোফাইল কিলজোন রেঞ্জ এগুলা আমাদের ফলো করতে হবে কিসে হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমের যে পিডিআরএস আছে আমাদের মার্কেটের পিডিআর ডিসকাউন্ট জোন, সেই ডিসকাউন্ট জোন আগে ফাইন্ড আউট করতে হবে। এইখানে দেখেন মার্কেটে এটা কি ছিল, একটা মার্কেটের যেটা আপ ট্রেন্ডে ছিল, একটা মার্কেটের ডিসকাউন্ট জোন, একটা মার্কেটের প্রিমিয়াম জোন ছিল, এটা প্রিমিয়াম জোন ছিল। ট্যাপ করছে মার্কেট, ট্যাপ করার পর এখান থেকে কি মার্কেট ডিসকাউন্ট জোনে আসছে, ডিসকাউন্ট জোনে আসার পর দেন মার্কেট প্রিমিয়াম জোন ব্রেক করছে, দেন এখানে কি ডিসকাউন্ট জোন থেকে আসছে উপরে গেছে। একটু এটা তো আশা করি এই ব্যাপারগুলো বুঝছেন। এখন আসি এএমডি তে। হ্যাঁ, আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, আচ্ছা আমাদের এএমডির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমি আবার একটু ফেরে যেতে হবে। আমাদের এএমডির জন্য আমাদের এএমডির জন্য আমাদের প্রয়োজন কি ওএলসিএইচ। এটা ওএলসিএইচ, ওপেন লো ক্লোজ হাই, হ্যাঁ। তারপরে হচ্ছে কি ওএইচ সিএল, ওপেন হাই ক্লোজ লো। আমাদের এইটা আমার আমরা যেই ইন্ডিকেটরটা ইউজ করছি, হ্যাঁ, সেই ইন্ডিকেটরের মধ্যে আমরা যদি যাই নিচে তাহলে আমরা একটা অপশন পাবো। কোথায় কোথায় অপশনটা কোথায়, হয়ে যায় ও ওএইচ ওএইচ এলসি সরি সরি সরি, আসলে এটা অন করা থাকে তো। ওএইচ এলসি আগেটা ঠিক ছিল, ওপেন হাই লো ক্লোজ, এটাই হবে। তো আমরা কি এইখানে যেটা আছে এটা আমরা কি করলাম অন করলাম, অন করে দেন আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাই। আচ্ছা এখানে লোয়ার টাইম ফ্রেমে আমরা এই এশিয়ান সেশনে যে বক্স গুলো আছে এই বক্সটা না রেখে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রাখি।
তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে করে দিই। দেখেন একটা ব্যাপার, আমাদের এএমডি ফাইন্ড আউটের ক্ষেত্রে কি ছিল? অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এখানে এসে রিটেস্ট নিয়ে দেন যাবে। এটা কি আমাদের এ এম ডি। তো এইখানে যদি আমরা দেখি, দেখেন আমরা যদি আগের সেটিং যদি এশিয়ান সেশনটা যদি কি এইখানে যদি দেখতাম, আমরা কি এএমডি সাথে এএমডি এবং মার্কেটের কিন্তু সেম। আমরা কি মার্কেটের এবং এএমডি মার্কেটে কিল জোনে সাজানো, এটা কি এশিয়ান সেশনে একটা ক্যান্ডেল। এটা প্রিভিয়াসলি আমরা টাইম ফ্রেমে কি চেঞ্জ করছি, এটা কি মার্কেটে 20 থেকে একেবারে জিরো পর্যন্ত, মার্কেট ওপেন হওয়া পর্যন্ত 20 থেকে জিরো আমরা সেটিং চেঞ্জ করছি, মার্কেটে 20 থেকে জিরো, তার মানে কি সেশন ক্লোজ হয়েছে, আমাদের কি মার্কেট ওপেন হয়েছে এই ক্যান্ডেল। এইখানে কি হয়েছে মার্কেটের অ্যাকোমোডেশন। আমরা লোয়ার টাইম ফ্রেম আবার যাই, এখানে কি মার্কেটে অ্যাকোমোডেশন হয়েছে। মার্কেটে অ্যাকোমোডেশন, মার্কেট অ্যাকোমোডেশন কি করছে, মার্কেট ব্রেক করছে। ব্রেক করছে কোথায়, আমাদের প্রিভিয়াস যেই একটা পিওয়াই ছিল সেই পিওয়াই, আমি এটাকে ভালোভাবে দিই, আমাদের এখানে ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সে আমাদের কি করছে, ট্যাপ করছে। অ্যাকোমোডেশন হয়েছে মার্কেটে, ম্যানিপুলেশন হয়েছে এখানে, ম্যানিপুলেশন, দেন মার্কেট কি রিটেস্টমেন্ট, কি বলছে এটা এসে রিটেস্ট করে দেন গেছে মার্কেট, এই যে এখানে রিটেস্টমেন্ট হয়েছে মার্কেটে, মার্কেটের ডিস্ট্রিবিউশন। এবং আমাদের এন্ট্রিটা ক্যাচ করতে হতো কোথা থেকে, এইখান থেকে। কেন? এবং এটা করার জন্য কি আমাদের প্রিভিয়াস যে ইম্পর্টেন্ট জোন আছে সেই জোনে আমাদের হয়। আমি 1 মিনিটে যাই, এখানে কি হিডেন অফ পিওয়াই আছে, মার্কেট এখানে কি করছে, অ্যাকোমোডেশন করছে। হ্যাঁ, এবং আমাদের হায়ার টাইম ফ্রেমের হচ্ছে পিডিআরএসি কি বলছে, মার্কেট নিচে যাবে। এখান থেকে ট্যাপ করছে, আমাদের এখানে এন্ট্রি ছিল, দেন মার্কেট আসছে, এসে আমাদের কি এটা ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট মার্কেট, রিটেস্ট নিচ্ছে এখানে। এখানেও চাইলে কি আমরা 5 মিনিটে যাই, 1 মিনিটে আমার কাছে ইজিবিজি লাগে, অনেক 1 মিনিটে করে, আমি 1 মিনিটে করি না, এন্ট্রি নাও খেতে যাই অনেক সময়। মার্কেটে এ এম ডি, এবং এইখানে যদি দেখি এখানে এখানে আমাদের রিটেস্টমেন্ট অথবা এখানে আমাদের রিটেস্টমেন্ট দেন আমাদের ওকে। আমরা যদি এখানে যদি দেখি এইখানে আমাদের এন্ট্রি ছিল, এইটার উপরে আমাদের এসএল, আমাদের ডিস্ট্রিবিউশন এই পর্যন্ত, বা আমাদের হায়ার টাইম ফ্রেমে যে পিডিএস যে ব্যাপারগুলো আছে সেটা। আচ্ছা, আমরা কিভাবে এন্ট্রি দিতে হয় কি আসে বিষয়গুলো আপনারা জানেন, এবং সামনে আরো অ্যাডভান্স কিছু ব্যাপার আসবে। তো আমাদের কি মার্কেট এখানে অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের, তাই তো। তো এইখানে কি আমরা মার্কেট এখান থেকে যে হয়েছে আমাদের এই প্রোফাইলটা আমাদের ছিল মার্কেটের ডিস্ট্রিবিউশন, অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আমরা আরেকটা ব্যাপারও যদি আমরা দেখি, আমরা আরেকটা ব্যাপার এখানে কি করতে পারি, খেয়াল করতে পারি। দেখেন প্রত্যেকটা সেশনে আমাদের কি এএমডি হয়, মার্কেট আমাদের কি এখানে মার্কেট ম্যানিপুলেশন হয়েছে, ম্যানিপুলেশন, রাইট। এখানে কি ইমব্যালেন্স আছে মার্কেটের, ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন। কারণ কি আমাদের হায়ার টাইম ফ্রেমের যেই সেট আপটা সেটা কি ডাউনে, তো সেই ক্ষেত্রে কি আমরা এখানে আপ ট্রেন্ডে পর্যন্ত হবে না, তাই না।
আমাদের এখান থেকে কি अगेन একটা এন্ট্রি হয় অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, রিট্রেসমেন্ট, দেন মার্কেটের ডিস্ট্রিবিউশন। এটা ওএলসি মার্কেটে হয়েছে, দেন কি মার্কেট এখানে ক্লোজ হয়েছে। আপনাকে এই ইন্ডিকেটরটাই ও হচ্ছে কি করবে বলে দিবে। আপনি চাইলে এখানে একটু গাঢ় করতে পারেন, একটু গাঢ় করে দিই। গাঢ় হয়ে গেছে, ডাবল করে দিয়েছে। দেখেন একটা নিউ ইয়র্ক সেশনের ক্যান্ডেল, একটা লন্ডন সেশনের ক্যান্ডেল, মার্কেট ক্লোজ হয়ে গেছে এখানে। মার্কেট ছিল, ক্লোজ হয়েছে, দেখেন আমি যেভাবে বলছিলাম মার্কেট হবে, ম্যানিপুলেশন হবে, অ্যাকুমুলেশন হবে, ম্যানিপুলেশন হবে, দেন ডিস্ট্রিবিউশন হবে। প্রিভিয়াসলি যদি দেখি অ্যাকোমোডেশন জোন, ম্যানিপুলেশন, দেন মার্কেট কি মার্কেট ডিস্ট্রিবিউশন। ওপেন হয়েছে এখান থেকে, ম্যানিপুলেশন হয়েছে, এক জায়গার মধ্যে কি ছিল মার্কেট প্রাইস ছিল এ এম এ এম ডি, পাওয়ার অফ 3। প্রিভিয়াসলি যাবেন, পাবেন মার্কেট এখানে ওপেন হয়েছে। এটা কি ছিল মার্কেটের অ্যাকোমোডেশন, দেন মার্কেট এই প্রিভিয়াস এখানে কি ছিল, প্রিভিয়াস ডের কোনো পিওয়াই ছিল না, এর জন্য কি করছে ওর হাই নিছে, হাই লিকুইডিটি নিছে, হাই লিকুইডিটি গ্রাফ করছে। গ্রাফ করার পর দেন মার্কেট অ্যাকোমোডেশন হয়েছে, মার্কেট ম্যানিপুলেশন, দেন চাইলে আপনি এইখানে কি পিপিআর ছিল, এটা সামনে আসবে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারতেন। এবং সেশন রেঞ্জের অ্যাসেটটা একটু বড় হয়, 70-80 পিপস, অনেক সময় 100 পিপস যায়, 100 পিপসের বেশি যায় না। দেন মার্কেটের ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন কি প্রিভিয়াস ডে যে লো থাকবে, যে পিওয়াই গুলো থাকবে, মানে হচ্ছে প্রিমিয়াম জোন বা ডিসকাউন্ট জোন যেটাই বলি না কেন সেটা যদি থাকবে সেটা দেন মার্কেট এভাবেই আছে। এবং আমরা যদি এখানে আরেকটা জিনিস যদি দেখি, কোথায় গেল, চলে গেল নাকি, ইন্ডিকেটরের ইন্ডিকেটরই কেটে দিয়েছি সবগুলোর সাথে, আবার নতুন করে সেটিং করতে হবে। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাস অলমোস্ট হচ্ছে শেষের দিকে। তো আমরা এখানে তো দেখলাম, হ্যাঁ, অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন উইথ দিস পিওয়াই, সবচেয়ে কাছের পিওয়াই, মার্কেট ডিস্ট্রিবিউশন, এ এম ডি, পাওয়ার অফ 3। এই পাওয়ার অফ 3 ইউটিউবে আছে, সব জায়গায় আছে, এবং অনেকের কাছে এটা কি খুব কমন এবং খুবই সহজ একটা বিষয়, সবাই পারে। কিন্তু এই ভিতরগত ট্রিক্স গুলো আসলে আমার জানা মতে খুব মানুষ, আমি বলবো না যে আমি জানি, অনেকেই জানে কিন্তু অনেকে বলে না, শিখায় না। আমাদের এই ব্যাপারগুলো ক্যাচ করতে হলে কি করতে হবে, আমরা নিউ ইয়র্কের সাথে আমাদের সকল সম্পর্ক ওই নিউ ইয়র্কের সাথেই করতে হবে। আশা করি বুঝাতে পারছি। এবং আমাদের এই অ্যাকোমোডেশনটা হওয়ার পরে আমার ম্যানিপুলেশনটাতে হবে, ম্যানিপুলেশনটা কোথায় হবে, আমরা প্রিভিয়াস যেই
ডে বা প্রিভিয়াস যে পিওয়াই গুলো থাকবে সেই পিওয়াই থেকেই মার্কেট কি করে ম্যানিপুলেশন করার পরে দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবং মার্কেট যখন আমাদের এই লন্ডন সেশন ক্লোজ হয়, লন্ডন সেশন ক্লোজ হওয়ার পরে দেন আবার মার্কেট একটা সেশন গ্যাপে কি একটা অ্যাকোমোডেশন করে, দেন ইউএস সেশনে এসে কি করে মার্কেট ম্যানিপুলেশন করে, প্রিভিয়াস যে জোন আছে সেই জোন থেকে কি মার্কেট চলে যায়। এইগুলাই হচ্ছে মার্কেটের কিল জোন, সেশন কিল জোন। আপনাদের এটা কি মার্কেটের সেশন এন্ট্রি। এবং অবশ্যই আমি আবার বলতেছি হায়ার টাইম ফ্রেমের পিডিআরএস লাগবে, মানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের যে এরিয়া আছে পিডি এরিয়া, এইটা মাস্ট বি লাগবে, আদারওয়াইজ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার দেখবেন, ভিডিওটা বারবার দেখলে দেন হচ্ছে কি এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে, আদারওয়াইজ এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকের ক্ষেত্রে, অনেক ট্রেডারের ক্ষেত্রে যারা নাকি এই ব্যাপারগুলো জানে না তাদের ফরেক্সে আসা উচিত না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনারা কোনো ইউটিউব কোনো পেডে আশা করি এরকম ভাবে হিডেন ট্রিক্স সেটা আপনাদের বলবো না। এই ভিডিওটা গতকালকে আসতো, আমার শরীর খুবই অসুস্থ, এখনো স্টিল শরীর খুবই অসুস্থ। তারপর একটু শরীরটা ভালো লাগছে বিদায় চিন্তা করলাম হচ্ছে ক্লাসটা আমি হচ্ছে নিয়ে নিই, আমার জন্য চাপ কমবে, আপনাদের জন্য ভালো হবে। আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে গ্রুপে আপনাদের হচ্ছে দিয়ে দিই। এই ব্যাপারের উপরেই মার্কেট ডেইলি যে মুভমেন্ট হয় সেটাই জন্য। তো আমাদের আগামীকালকে যেই টপিকটা থাকবে ডায়ালিং প্রজেক্ট, ডায়ালিং প্রজেক্টে আমরা হচ্ছে কি করবো, কি বলে ক্লাস নিব। তবে একদিন একটু লেট হতে পারে, বা আমার শরীর ভালো থাকলে আমি আজকেও ক্লাসটা রেকর্ড করে দিতে পারি, বা হচ্ছে আগামী দিতে পারি। আমার মানে ঠান্ডায় মাথা ব্যথা খুবই খারাপ অবস্থা, আপনারা হয়তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি কাজগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।